আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা উদযাপন করতেন কিভাবে? নবীজি যেইভাবে উদযাপন করেছেন আমাদেরও তো সেইভাবে উদযাপন করার দরকার, ঠিক না? আমরা চেষ্টা করব যতটুকু পারি নবীজির মতন করে, সাহাবায়ে কেরামের মতন করে ঈদুল আযহা উদযাপন করার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল আযহা আমলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে সুন্নাহটা, এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের প্রথম খাবার ছিল কুরবানির গোশত। দিনের প্রথম খাবার কি ছিল? বলি, সবাই বলে কি ছিল? কুরবানির গোশত। সেই সাথে যদি আমরা এখন মিলাই, যেই সময় আমাদের কুরবানি শেষ হয় অথবা গোশত কাটা শেষ হয়, রান্না হয়, এই পর্যন্ত যদি আমরা ঈদের মতো এরকম একটা বরকতময় দিন, মুসলমানদের দ্বিতীয় সবচেয়ে বড় উৎসব দুইটার মধ্যে অন্যতম একটা, এই দিন তো আমরা অর্ধবেলা রোজা রেখেই কাটাই দিলাম, ঠিক না? তাহলে এই আমলটা নবীজি কিভাবে করতেন? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশরাকের সময় হইত, অর্থাৎ সূর্য উঠে যাইত, ইশরাকের সময়ই নবীজি ঈদের জামাত পড়ে ফেলতেন। ঈদের জামাত শেষ হওয়ার পর কুরবানি করে দিনের প্রথম খাবার ওই গোশত দ্বারা খাইতেন। সুবহানাল্লাহ। ঈদের দিনের প্রথম সুন্নাহ সূর্য ওঠার পর ইশরাকের ওয়াক্তের পরপর দ্রুত ঈদের জামাত আদায় করা, দ্রুত ঈদের জামাত আদায় করা। কিন্তু এইটারে আমরা নিতে নিতে এত দূরে নিছি, কুরবানিটাও হয় না, ঈদের দিন ওয়াজিব কুরবানির কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায়, আর গোশতের সুন্নত তো আদায় হয়ই না, ঠিক না? এজন্য আমরা চেষ্টা করব, আমি আমাদের মহল্লার মুরব্বীরা আছে, যুবকরা আছে, মসজিদের দায়িত্বশীলরা আছে, আমাদের ঈদের জামাতটা যেন এমন সময় পড়া হয় দিনের প্রথম খাবার নবীজির মতন যেন আমরা প্রথম খাবার কুরবানি গোশত দিয়ে খেতে পারি। ঠিক আছে না? ইনশাআল্লাহ একটু আগে ভাগে করবো আমরা। এমনকি যদি নির্দিষ্ট সময়ে, যেই সময় করা উত্তম, ওই ওয়াক্তে পড়ি, তাহলে দেখা যায় জোহরের নামাজ আমাদের কাজা হওয়ার সম্ভাবনা নাই, ইনশাআল্লাহ আশা করা যায়। কিন্তু আপনারা সবাই যদি ঐক্যমত থাকেন, বছরে দুইটা ঈদের দিন, এই ঈদে আমরা সকলে একদিন ঈদের দিন তাড়াতাড়ি নামাজ পড়বো। এখানেও মুসলিম সুন্নাহর খেলাফ ইখতিলাফ করে কেমনে যে এত আগে দেওয়া যাবে না? উচিত ছিল সবাই মিলে এত দেরিতে কেন? তাড়াতাড়ি ঈদের জামাত শেষ করে আগে কুরবানির কাজ করবো। এমনকি যারা সামাজিক গোশত বন্টন করে, এদের ঈদের দিন আমার মনে হয় মুজাহিদদের যুদ্ধের দিনের মতন যায়। যারা ওখানে বসে থাকে এই সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, এদের লড়ালড়ি কোনো অবস্থান থাকে না, ঈদের দিন পুরা শেষ। ঈদ তো এমন না, ঈদ তো মুসলমানদের একটা উৎসবের আনন্দের। এই জন্য আমরা চেষ্টা করবো অবশ্যই দায়িত্বশীল এলাকাবাসী, মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার মুহিবিন সকলে মিলে ঈদের জামাতটা যত দ্রুত করা যায় আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন।